তারেক রহমান, আপনি জানেন আমাদের আসলে দ্বিধাটা কোন জায়গায়? বেগম খালেদা জিয়া আমার অনুষ্ঠান শুনবেন কিনা জানি না, জনাব তারেক রহমান শুনবেন কিনা তাও জানি না, তবু একটু বইলা রাখি, ওই যে লেখে না বড় বড় মানুষের কাছে পৌঁছাতে না পারলে একটা খোলা চিঠি, এরকম একটা খোলা চিঠির জায়গায় আমাদের অবস্থাটা একটু বলি। আপনারা যে বলতেছেন সরকারে এসে আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করবেন, আমরা কোথায় আপনাদেরকে একটু অবিশ্বাস করতেছি জানেন? 90-এর আন্দোলনের পর, মানে এরশাদ বিরোধী, এরশাদ সাহেবকে ক্ষমতা থেকে ভাগানোর পরে একটা তিনদলীয় জোটের একটা রূপরেখা হয়েছিল, তাই না? বিএনপি ক্ষমতায় আসছিল তারপর 1991 সালে, বিএনপি ক্ষমতায় এসে সেই কি তিনদলীয় জোটের রূপরেখা কিন্তু বাস্তবায়ন করে নাই। জিজ্ঞেস করলে আবার বলে কেন আমরা প্রেসিডেন্সিয়াল পদ্ধতি থেকে প্রাইম মিনিস্ট্রিয়াল পদ্ধতিতে গেলাম না। আসলে বিএনপির নেতাদের আমরা এইটাও বলতে শুনছি যে তিনদলীয় জোটের রূপরেখায় তো রেডিও টেলিভিশনের স্বায়ত্তশাসন দেওয়ার কথা, যে আমরা বিবিসি সিএনএন দিয়েছি। 1991 সালে বিবিসি সিএনএন আধা ঘন্টা করে দেওয়া হয়তো, সেইটার কথাও তারা বলে। অর্থাৎ তারা গোজামিল দিয়ে, তারা তো বাস্তবায়ন করেনও নাই, কিন্তু গোজামিল দিয়ে তারা বলেছেন যে তারা এটা বাস্তবায়ন করেছেন, এটুক করেছেন, ওটুক করেছেন, তা করেছেন, ও করেছেন। কিন্তু আমাদের হতাশা হচ্ছে যে আমরা জানি আপনারা যেটা ছিল সেটা আপনারা করেন নাই। তো জুলাই সনদ নিয়ে যদি আমরা আপনার উপর নির্ভর করি, সেটার আলোকে রাষ্ট্র সংস্কার হবে, সেই ভরসা যদি আমাদেরকে রাখতে বলেন, তাইলে মানে মানে আমরা যে সেটা রাখতে পারবো না, সেই ভরসা যে আমাদের আপনাদের উপরে নাই, সেটা কি আপনারা জানেন? মানে এই জিনিসটা কি যে আপনারা যে জানেন না, এটা যে আমরা জানি, এটা কি আপনারা জানেন যে আমরা আসলে আপনাদের উপরে সেই ভরসা এখন নাই?